হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ওমান থেকে বলছি, একজন প্রবাসী। আমাদের সদরঘাটে যেটা ঘটতেছে বাংলাদেশে, এটা একটা কথা বলতেছি, একটা ঘটনা। আমি 2018 সনে আমি অসুস্থ হয়ে দেশে গেছি। আমার প্রচুর অসুস্থ ছিল, আমার পেট ফুলে গেছে। ডাক্তার বলছে ওমানে তো চিকিৎসা নেই। ওমানে আমি অনেক টাকা নষ্ট করে ফেলাইছি। পর আমি দেশে গেছি, আমার তো কোনো টাকা পয়সা ছিল না। ছোটো ভাই একটা টিকিট কেটে দিছে। ছোটো ভাইয়ের টিকিট নিয়ে আমি দেশে গেছি। আমি টিকিটের মধ্যে 40 কিলো সামান নেওয়া যায়, কিন্তু আমি কোনো সামান নিতে পারি না, যার কারণে আমার তো কোনো টাকা পয়সা ছিল না। একজন লোক শখ করে আমার বাড়ির পাশে একটা দুধ দিছে, দুধের প্যাকেট 2 কেজি। তো দুধের প্যাকেটটা নিয়ে আমি গেছি দেশে। মোট আমার জামা কাপড়, পুরনো জামা কাপড় সকাল 10 কিলো 12 কিলো এরকম হবে আর কি। সদরঘাটে আমি গেছি, আমার ব্যাগটা আমি নিজে হাতে করে আমি ঢুকছি। আমি লঞ্চে কেউ ধরা লাগে না। আমার সাথে আমার মা ছিল, আমার শ্বশুর ছিল। তারাই গাড়ি ভাড়া দিয়ে আমার ওখানে নিছে। আমার তো টাকা পয়সা ছিল না। আমি গেছি ট্রিটমেন্টের জন্য দেশের মধ্যে। কিন্তু ভাই, এই সদরঘাটে যাওয়ার পরে যে একটা লাঞ্ছনার তলে পড়ছি, মানে বলার মতো না। আমরা প্রবাসী, আমাদের কোনো জায়গা দাম নাই। এয়ারপোর্ট তো দূরের কথা, এয়ারপোর্টে তো মানুষ ভালো ব্যবহার করে। সদরঘাটের তারা কুলি ভাই, এরা ভালো ব্যবহার কিছু সাথে করে না। কোনো মুসলমান সন্তান এরকম ব্যবহার করতে পারে না। এরা আমার মনে হয় এরা মানুষের বাচ্চা। তার কারণ কি, তখন এই সামানটার লাইবে জানি ভাই, আমি সামানটা আমারটা আমি নিজে নিছি, এ থেকে টাকা দিতে হইব। এরা ঘাট নিছে, এই করছে, এই করছে। কি দেখলাম, এরা 4-5 চলে এসে একজন লগে লগে আমার ব্যাগটা এরা মতন কায়রা নিছে। নেওয়ার পর আমি কই টাকা চা, আমার ব্যাগ দিব না। কারণ আমি আটকে গেছি, এই কারণে আমার জামা কাপড় সমস্যা ছিল না, কিন্তু একজন লোক একটা দুধ দিছে, দুধের জিম্মাদার আমি। এখন আমি দুধটা যদি তার বাড়িতে না পৌঁছাই দেই, মনে করো যে আমি খাইয়া ফেলাইছি ভাই। মান সমান ব্যাপার স্যাপার, এমনি আমি অসুস্থ। তো এই পরে ভাই যত রকম চাইছি ভাই, 3,000 টাকা চাইছে। আমি যত রকম চাইছি 1500 টাকা, 1000 টাকা বহুত চাইছি। না, এরা 3,000 টাকা ছাড়বে না। হ্যাঁ, কত হইলো যে আপনি বিদেশ থেকে আইসেন, টাকা কামাইছেন, দিতে হইব। আমি বললাম ভাই, আমি আমার যে ট্রিটমেন্টের কাগজগুলো আমি বিদেশ থেকে গেছি, আমি দেখাইছি যে ভাই আমি অসুস্থ, আমি ট্রিটমেন্টের জন্য আমি দেশে আসছি। ভাই এরা শুনে না, খুব কষ্ট পাইছি ভাই। চোখের পানি দিন হয়ে গেছে আমার এই কাণ্ডটা দেখা, যে আঙ্গ প্রবাসী কোনো জায়গায় শান্তি নাই। তো আজকে ঘটনাচক্রের কথা বললাম, যে সদরঘাটে যেগুলো ঘটতেছে, এগুলো এদেরকে কেউ বলার মতো কেউ নাই। এদেরকে কেউ, এরা পুলিশ টুলিশ কথা শুনে না এক কথা। তাহলে একটা প্রতিবাদ করেন। আমরা এখন যেখানে বাংলাদেশের সরকার চেঞ্জ হয়েছে, আমি মনে করি যেহেতু আমরা হাত দেন, সব জায়গায় হাত দিবেন। এই সদরঘাটের দূরত্ব দূর করবেন। এরা মাস্তানি, এরা বদমাশি, এক গালিগালাজ, এক কথা কোনো মুসলমানের সন্তান এরকম ব্যবহার করতে পারে না। বেশ, আর যারা দেশে আছেন এরা বলতে পারে। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।